আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কটিয়াদী উপজেলার মোরশা ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম বৈরাগীচর গ্রামের পাশে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদ। বর্তমানে কেউ কেউ এই নদকে আড়িয়ালখা নদ হিসাবে ডেকে থাকেন। একজন দার্শনিক বলেছিল যে তুমি যদি সাময়িক সময়ের জন্য একটু সুখ পেতে চাও তাহলে তুমি নদীর পার চলে যাও। নদী তোমাকে অনেক শিক্ষা দেয়, নদী মানুষের উপকার করে। আর সুখ এমন একটা জিনিস যেখানে পৃথিবীতে বিভিন্ন বাজার আছে, কিন্তু সুখ বিক্রি করার কোনো বাজার নেই। সেই বাজার যদি তুমি সুখের বাজার খুঁজতে চাও তাহলে সেই তোমাকে তোমার মন থেকে সুখ খুঁজতে হবে। আর দুঃখ এমন একটা জিনিস, সেটাও বিক্রি করা যায় না। দুঃখ তোমার মন থেকে দূর করতে হবে। কাজেই নদীর পাড়ে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এটা অস্বীকার করার মতো নয়। আর এই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েক মিটার প্রশস্ত। 1600 শতাব্দীতে এই নদীটা ছিল 12 মাইল প্রশস্ত। তখন প্রচন্ড স্রোত বহমান ছিল। তখন এখান থেকে 8 কিলোমিটার দূর চালাচর, সেই চালাচর পর্যন্ত এই নদীর প্রশস্ত ছিল। তাছাড়াও এই যে পাইকানের চর, চরমন্দালিয়া চর, গোয়ালবাড়িয়া, পূর্বচর পাড়াতলা, চর পকিয়া, চর জাকালিয়া, চর ব্লকান্দি, এই বৈরাগীচর এলাকার আশেপাশে বৈরাগীর চর, টানচর, পেবার চর, কাজীর চর, এইসব এই চরগুলি গ্রামের শেষে চর শব্দগুলি আছে। এই নদীটা 12 মাইল প্রশস্ত থেকে আস্তে আস্তে নদীর স্রোত কমে যাওয়ার কারণে এই বিভিন্ন এলাকায় চর সৃষ্টি হয়েছে। এই চরে বিভিন্ন মানুষের বসবাস শুরু থেকেই এই চরগুলির নাম হয়েছে। এই নদীর এখান থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে ইসাকা মানসিকগড় দুর্গ রয়েছে। এক সময় 12 মাইল প্রশস্ত 1595 সনে এই নদী পার হয়ে বাংসিংহের সৈন্যরা এই 11 সিন্ধুর দুর্গে এসে ইসাকার কাছে যুদ্ধে হেরে গিয়ে আত্মসমর্পণ করেছিল। কাজে এই নদীর ইতিহাস অনেক লম্বা ইতিহাস, হাজার বছর ধরে এই নদী বহমান। তবে নদী মানুষকে উপকার করে, নদী মানুষকে শান্তি দেয়। আমি আগেই বলেছি নদী মানুষকে সুখ দেয়। কাজে সাময়িক সময়ের জন্য যদি কেউ একটু সুখ পেতে চান তাহলে নদীর পার চলে আসেন, একটু সুখ পেবেন। কারণ নদীর পাড়ে বাতাস অত্যন্ত মনোরম। তবে আমি আর কথা বাড়াতে চাই না। আমার এই ভিডিওটা যদি কেউ শুনে থাকেন তা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলের মঙ্গল হোক, সুন্দর থাকুক পৃথিবী, নদী টিকে থাকুক, পরিবেশ রক্ষা হোক, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সকলকে।